এই জন্য মিনিমাম সর্বনিম্ন মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এতে শান্তি রয়েছে। নামাজ পড়ার মতো করে নামাজ পড়েন, শান্তি পান কি পান না? যে কোনো পেরেশানি থাক না, মালিকের পেরেশানি, সাথী সঙ্গীদের পেরেশানি, রুমমেটদের পেরেশানি, তারা পেরেশান করছে, অথবা আর্থিক অশান্তি রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, আপনার যে কোনো শারীরিক অশান্তি রয়েছে, আল্লাহর কাছে যান, গিয়ে আপনি মসজিদে হোক, আর যদি ফরজ নামাজ মসজিদে পুরুষ লোককে যেতে হবে, না হয় নিজের ঘরে আপনি সুন্দর করে আল্লাহকে লম্বা সিজদা করে আপনি নামাজ পড়েন, আল্লাহর সামনে লুটিয়ে পড়েন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান সব কিছু দিতে পারেন, সমস্ত আলস্য দূর করতে পারেন। এই ঈমান ইয়াকিন নিয়ে যদি আল্লাহর সামনে আপনি সিজদায় লুটিয়ে পড়ে যেতে পারেন, দেখেন আপনার মনে শান্তি আসে কিনা। হ্যাঁ, কিন্তু কিছুটা সময় দিয়ে, এই না যে একবার নামাজ পড়লাম ওতেই শান্তি চাই, এটা তো হবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ নামাজের কথা বলতে গিয়ে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়তে হবে এবং তোমার আহল, স্ত্রী, পরিবার, ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও, উপদেশ দাও। এতেই আল্লাহ চুপ হয়ে গেলেন না, নীরব হয়ে গেলেন না। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর তোমাকে অভিযোগ থাকতে হবে। সবর, নামাজের সবর মানে বলছেন না, কোন কাজের জন্য একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে ভাই হইলো, ভাই হইলো, আরে ভাই সবর করেন মানে, হ্যাঁ আর হচ্ছে হচ্ছে, ঠিক না? ঠিক ওই রকম আল্লাহ ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর সবর করা মানে নামাজ যেরকম অবিচল থাকে, কন্টিনিউ আপনার আজীবন নামাজ পড়ে যেতে হবে। ফরজ আগে পড়তে হবে, হেফাজত করতে হবে। এই নয় যে আমি তাহাজ্জুদ পড়ে খুব কান্নাকাটি করলাম আর আল্লাহর কাছে খুব সুখ শান্তি চাইলাম, আর ফজরের জামাত মিস করে দিয়ে, নামাজ মিস করে সূর্য উঠিয়ে দিলাম, এটা কিন্তু চলবে না। এতে আবার শান্তি পাওয়া যাবে না। কারণ যখনই আপনি সূর্য উঠিয়ে দিলেন আর ফরজ আদায় করলেন না, তখন শয়তান আপনাকে অশান্তির জীবনে নিমজ্জিত করার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য সুযোগ পেয়ে গেল। শয়তান সুযোগ দেবেন, শয়তান সুযোগ দেবেন না। জি, তো ঈমান এবং নেক আমল দুটোকে একসাথে বলিনি, দুটো আলাদা আলাদা বলা যেতে পারতো, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি ঈমান এবং ভালো আমল, এটি হচ্ছে মানুষের জীবনে শান্তি নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এতে আপনার আত্মা কি পাবে? আহার বা পর্যাপ্ত পরিমাণে আহার পাবে, রুজি পাবে। যেমন আপনার শরীরকে আপনি 3 বার 4 বার খাবার দিচ্ছেন, দিনে কয়েক লিটার পানি পান করছেন, তখন শরীরটা সুস্থ থাকছে। ঠিক তেমনি আত্মা যত বেশি সুস্থ থাকবে, সবল থাকবে, তত বেশি আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে, অশান্তি হবে না। জি, রব্বুল আলামিন ইমাম ইরশাদ করেছেন সূরা তাহার 124 থেকে 126 এর 3টি আয়াতে, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার জিকির থেকে, আমার জিকির মানে হলো উপদেশ, জিকির মানে স্মরণ, হ্যাঁ, জিকির মানে স্মরণ, জিকির মানে উপদেশ। আর সবচেয়ে উত্তম জিকির কি? এবার একটি হাদিস রয়েছে, কারো জানা আছে? সবচেয়ে উত্তম জিকির আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম ঈমানের প্রথম কালেমা, ঠিক না? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটাই তো ইসলামের কালেমা। এটা হচ্ছে ঈমানের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঈমান, ইসলাম, হ্যাঁ, কল্পনা করা যায়? তাহলে চিন্তা করুন, ওমান আ'রাযা আন যিকরি মানে তাহলে এখানে কি হয়ে গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমান, হ্যাঁ। সুতরাং যে ইসলাম থেকে, ঈমান থেকে, যে তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটা হবে বড়ই অশান্তি, সংকীর্ণ জীবন, সংকীর্ণ জীবন। যদি আপনার গায়ে টাইট ফিট জামা থাকে, এত টাইট যে হাতকে এদিক ওদিক করতে পারছেন না, অশান্তি লাগবে না? অস্বস্তি লাগবে না? আল্লাহ বলছেন জীবনটা এরকম অশান্তির হয়ে যাবে যেই ব্যক্তি জিকির থেকে, তার জিকির থেকে, জিকরি আল্লাহর জিকির থেকে। আল্লাহ সবচেয়ে বড় জিকির হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আর কোরআনে কারীমও জিকির,
কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। কোন জিকির? কোরআন। জিকির হচ্ছে ওয়াহি, হাদিসও জিকির, রাসূলের হাদিসও জিকির। এটা মনে রাখেন, উপদেশ, উপদেশের অর্থ নয় স্মরণ করিয়ে দেওয়া। এটা আপনাকে আমাকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে তোমাকে এই কাজগুলি করতে হবে, এই কাজ করা যাবে না, এই কথাগুলি বলতে হবে, এই কথাগুলি বলা যাবে না, এটা হালাল, এটা হারাম। এটা কোরআন হাদিসে আছে, ওহীতে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আরো বলি, নামাজকে জিকির কোরআনে বলা হয়েছে না? বলা হয়নি? আল্লাহ বলছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। তাহলে আল্লাহর জিকির হবে কায়েম কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে নামাজ না পড়লে কিসের জিকির হলো? কিসের আল্লাহকে স্মরণ করলেন আপনি? কি আল্লাহর উপদেশ দিলেন যেখানে আপনার 80-র বেশি আয়াতের নামাজের সাথে যাকাত, কিন্তু 100-র বেশি আয়াত নামাজে রয়েছে। নামাজের 100-এর বেশি রয়েছে কোরআনে কারীমে। চিন্তা করুন, আপনি যে সালাতের কথা বারবার করে বলছেন, যে সালাত দিনে কয়বার করে আল্লাহ ফরজ করেছেন? 5 বার ফরজ করেছেন। আসল হচ্ছে 50 বার। আমাদের আল্লাহ রহম করেছে যে 5 বার করেছেন, কিন্তু আসল আল্লাহর কোর্স কি? 5 আদায় করলে 50-এর নেকি দিব। চিন্তা করুন আপনি। কিন্তু রোজা বছরে একবার ফরজ, 1 মাস। যাকাত বছরে একবার ফরজ, তাই না? হজ জীবনে একবার ফরজ। কত গুরুত্বপূর্ণ নামাজের জিকির, চিন্তা করুন তো দেখি। তো যার জীবনে জিকির নামাজ নেই, যার জীবনে কোরআন হাদিসের কোনো আমল নেই, যার জীবনে তাওহীদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নেই, জিকির মানে শুধু মুখে পড়া নয়, মানে তাওহীদ, আল্লাহর একত্ব নেই, যার অন্তরে ঈমান নেই, যার অন্তরে ইসলাম নেই, যার জীবনটা শুধু কথিত মুসলিম, কাজে মুসলিম নয়, তার জীবনটা বড়ই সংকুচিত জীবন, অশান্তির জীবন। আর হাসর মাঠে আল্লাহ অন্ধ করে উঠাবে, নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তখন এই অন্ধ ব্যক্তি, যে বেনামাজি, যে বেঈমান, যে শিরককারী, যে নাস্তিক, বলবে কালা রাব্বিল মা হাশারতানি আ'মা, আল্লাহ আমাকে অন্ধকারে করে উঠালে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, আমি তো দুনিয়াতে 2 চোখে দেখতাম, অন্ধ ছিলাম না। আল্লাহ বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা, আমার আয়াত এসেছিল তোমার সামনে, আমার উপদেশ এসেছিল, কোরআন সুন্নাহর কথা, ওহীর কথা এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করেছিলে, ইগনোর করেছিলে, মানোনি। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, এজন্য আল্লাহ তোমাকে আজকে উপেক্ষা করে দিয়েছে, ইগনোর করেছো তুমি আল্লাহর দ্বীনকে, তোমাকে আল্লাহ ইগনোর করে দিয়েছেন, তোমাকে আল্লাহ দৃষ্টি শক্তি দেননি। এই হবে অবস্থা যা সূরা তাহাতে আল্লাহ বর্ণনা করেছেন। আর সুখ শান্তির এটা অশান্তির কারণ হয়ে গেল। তাহলে তা এই অশান্তি থেকে বাঁচতে হলে তাহলে কি করতে হবে? আল্লাহর জিকিরের সাথে নিজেকে সব সময় জড়িত রাখতে হবে। আল্লাহর জিকির হচ্ছে ঈমান, আবার বলছি আল্লাহর জিকির হচ্ছে তাওহীদ, আল্লাহর জিকির হচ্ছে ইসলাম, আল্লাহর জিকির হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর জিকির হচ্ছে ওহী, তাই না? আল্লাহর জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এগুলো যদি আপনার লাইফে, আমার লাইফে থাকে, তাহলে সুখ শান্তি অবশ্যই থাকবে। অসুস্থ, তারপর সুখ শান্তি আছে। বাদিনের দুনিয়া চলে যাবো, শান্তি পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবো, ঠিক না? এ কথা একটা কাফের বলতে পারবে, এটা মুনাফিক বলতে পারবে, এটা বেনামাজি বলতে পারবে, একটা হারামখোর বলতে পারবে, একটা বেদিন বলতে পারবে, কখনো বলতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ অসুস্থ, দুনিয়াতে কত অশান্তি, এই অসুখ সব শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সজ্জায় কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বলছেন, আব্বা, ইয়া আব্বা ওয়া কারবা, আপনার কত কষ্ট হচ্ছে, আপনার কত কষ্ট হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি আপনার কষ্টে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা কারবা আলা আবিকে বাদালিয়া, আল্লাহু আকবার, আজকের পরে তোমার বাবার আর জীবনে কোনোদিন কষ্ট হবে না। দুনিয়াতে সেই কষ্ট, এই শেষ কষ্ট, এই যে মৃত্যু সজ্জায় এতটুকু আমার শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে যখন রবের কাছে আমি চলে যাব, তারপর আর কোনোদিন আমার জীবনে কোনো কষ্ট নেই। লা কারবা আলা আবিকে বাদালিয়া, তোমার বাবার আর জীবনে কোনোদিন কষ্ট আসবে না। আল্লাহু আকবার। তাই এই ঈমান কে পেশ করতে পারবে, প্রকাশ করতে পারবে? এই সাহস কে করতে পারবে, বলতে পারবে? একজন মুমিন ধার্মিক লোকই না বলতে পারবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন।